নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপি। শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে আমি একটি খুব সুন্দর ডিনার বা ব্রেকফাস্টে একটি রেসিপি শেয়ার করছি, আর খুবই সুস্বাদু একটি রেসিপি। তো ফুলকপিগুলো আমি প্রথমে কেটে নিলাম। ফুলগুলো কেটে নিয়ে তারপর এটা ভাপিয়ে নেব। আজকের রেসিপি হলো ফুলকপির পরোটা। ফুলকপির পরোটার জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি। তারপর একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিলাম, সামান্য একটু লবণ দিলাম। এবার ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, জাস্ট একটু ফুটে উঠবে সেই পর্যন্ত এটা ভাপিয়ে নেব। লবণ দিয়ে ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে রান্না করাই ভালো, কেননা ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার জল থেকে তুলে একটি ঝাঁঝরিতে জল একেবারে ঝরিয়ে নিতে হবে। আর খুব বেশি কিন্তু এটা নরম করিনি, জাস্ট একটু হালকা করেই ভাপিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে কিন্তু গ্রেট করে নিতে হবে। শীতের সময় নানা রকম সবজি আছে যেহেতু, তাই দেখবেন পরোটা কিন্তু শুধু খেতে ভালো লাগবে না। তাই আমি আজকে ফুলকপির পরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে আমার মূলো পরোটার রেসিপি দেওয়া আছে, যারা আমার ভিডিও দেখেননি মূলো পরোটার, একটু প্লিজ দেখে নেবেন। এখানে ফুলকপিগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে, হাফ চা চামচ কালো জিরে দিলাম। এবার দিয়ে দেব জোয়ান। এখানে আমি হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিলে কি হবে, ফুলকপি অনেক সময় গ্যাস হয়ে যায়, তাই জোয়ান দিলে কিন্তু হজমটা খুব ভালো হয়। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিলাম, একসাথেই দিলাম। এবার একটু ভেজে নেব, তারপর ফুলকপিগুলো দেব। 2 মিনিট একটু ভেজে নেবার পরে ফুলকপিগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখবেন ধনে পাতা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অন্যরকমই হবে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, গ্রেট করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এবার একটু সময় ধরে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই রেখেছি, না হলে একটু ভাজা হবে না। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, আর একটু চিনিও দেব, যাতে এর ভেতরে তো পরোটা এটা স্টাফিং দেওয়া হবে, দেখবেন একটু চিনি দিলে পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। খুব বেশি নয়, হাফ চামচের মতো দিলাম। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একটু এটা মিনিট 5 মতো ভালো করে দেখুন রান্না করে নিয়েছি। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব। একটি প্লেটে আমি পুরো যে ফুলকপির পুরটা বানিয়েছি পুরোটাই ঢেলে দিলাম। একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি পরোটার আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি গমের আটা দিয়েই পরোটাটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু ময়দারও বানাতে পারেন, আবার ময়দা আর আটা মিশিয়েও পরোটাটা বানানো যাবে। আমি আজকে পরোটাটা শুধু আটা দিয়েই বানাচ্ছি, আর আটার পরোটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে।
অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল দিয়ে তারপর আবারও ভালো করে ঠেসে নেব। এইভাবে মেখে নিলাম। এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচির সাইজটা কিন্তু খুব বেশি ছোট রাখলে হবে না, ভেতরে যেহেতু স্টাফিংটা দেয়া হবে, তাই খুব বেশি ছোট হলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি লেচির গায়েতে দেখুন কিভাবে আটা দিয়ে আটাটা একটু গায়ে লাগিয়ে নিয়ে তারপর বাটি মতো করে পুরটা ভরে দিলাম। ভালো করে মুখটা মুড়ে নিয়ে তারপর আটা দিয়েই আমি বেলছি। আটা দিয়ে বেললেই কিন্তু পুর একেবারে বেরিয়ে যাবে না। আমি কিভাবে করছি দেখুন, কোনো পরোটার ভিতর থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যাবে না। খুব সহজে খুব সুন্দর করে কিন্তু পরোটা তৈরি হয়ে যাবে। আমি আরও একটা বানিয়ে দেখাবো। এটা আমার তৈরি হয়ে গেছে, এটা ততক্ষণ আমি পরোটাটা ভেজে নেব। আর আমি আপনাদের বোঝার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আটা কিন্তু লাগিয়ে নিতে হবে, না হলে এইভাবে বাটি তৈরি করা যাবে না। দেখুন, এইভাবে বাটিটা তৈরি করে নিয়েছি। এবার পুরটা ভরে নিচ্ছি। আর খুব বেশি করে পুর দিলেও কিন্তু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা বুঝেই কিন্তু এটা করতে হবে। এবার আটা দিয়েই আমি বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে আর সহজভাবে পরোটাগুলো বেলে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু পরোটা বেলা হয়ে গেছে, আর একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি। আমি দেখাচ্ছি, দেখুন। এবার একটি তাওয়া গরম করে নিয়েছি, পরোটাগুলো একে একে ভেজে নেব। তাওয়া কিন্তু খুব ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু পরোটা দিয়ে দিতে হবে। আর দেখুন একদিকটা একটু গরম হয়ে গেছে, আমি উল্টে দিলাম উল্টো পিঠটা। এইভাবে এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু সেঁকা হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম ঘি। আজকে আমি ঘি দিয়ে পরোটাটা ভাজছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। আর হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে ভেজে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এইভাবে একটু কড়া করে ভাজলে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট বা রাত্রেবেলা ডিনারে যদি এইরকম ফুলকপির পরোটা থাকে, দেখবেন খাওয়াটা জাস্ট জমে যাবে। আর অনেক বাচ্চারাও কিন্তু সবজি খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে আপনারা খাওয়ান দেখবেন খুবই ভালো লাগবে। আর যে কোনো সবজি দিয়েই কিন্তু এইভাবে পরোটা বানানো যায়। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলে মূলো পরোটার রেসিপি দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু চেক করে নিতে পারেন। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এটাও সেঁকা হয়ে গেছে, ঘি দিয়ে এটাও ভেজে নেব। আর এই পরোটা কিন্তু যে কোনো আচার দিয়ে, শেজওয়ান চাটনি বলুন, যে কোনো ঝাল আচার দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আজকের এই ফুলকপির পরোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা চারিদিকে ছড়িয়ে গেছে। যখন বেলেছি দেখবেন খুব সুন্দর করে কিন্তু চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে। একেবারে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে আমার ফুলকপির পরোটা। আর এইভাবে আটা দিয়েও বানালে অনেকটা হেলদিভাবে এটা বানানো হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। হেলদি টেস্টি রেসিপি ফুলকপির পরোটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।